তো বন্ধুরা, এসডব্লিউপিটা কি? এসডব্লিউপি হলো সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। মানে আপনার কাছে যদি একটা লামসাম বড় অ্যামাউন্টের টাকা থাকে আর সেই অ্যামাউন্টটাকে কোথাও ইনভেস্ট বা কোথাও বিনিয়োগ করে এবার সেখান থেকে কিছু কিছু টাকা তোলাকে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান বলে। এবার মানুষের কাছে বড় অ্যামাউন্টের টাকা কখন আসে? রিটায়ারমেন্টের সময় আসে, মানে একটু বয়সটা যখন বেড়ে যায় তখন আপনার কাছে আসবে একটা বড় অ্যামাউন্টের টাকা, এবং সেই অ্যামাউন্টের টাকাটা আপনি কোথাও বিনিয়োগ করে সেখান থেকে যদি তুলে তুলে খাওয়া বা তুলে তুলে সেখান থেকে আপনার সংসার চালানোর জন্য একটা অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করেন, তখন আপনার প্রধান লক্ষ্য হওয়া উচিত সিকিউরিটি। মানে আপনার টাকাটার একটা সিকিউরিটিও থাকবে, যেখান থেকে সেই টাকাটা হঠাৎ করে কমে যাওয়ার কোনো চান্স থাকবে না, এবং একটা ভালো অ্যামাউন্টের রিটার্নও জেনারেট হবে, যাতে আপনি একটা বড় অ্যামাউন্ট সেখান থেকে তুলতে পারেন। এবার মানুষ বেশিরভাগ ক্ষেত্রে কি ভুলটা করে ফেলে, টাকাটা যেখান থেকেই আসুক না কেন, সেটা হয়তো আপনার মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে একটা বড় অ্যামাউন্ট জমলো, অথবা আপনার কোনো প্রভিডেন্ট ফান্ডের টাকা উঠলো, সে যেখান থেকেই আসুক না কেন টাকাটা রেখে ফেলে কোনো ইকুইটি লিঙ্কড মিউচুয়াল ফান্ডের মধ্যে। এবার আপনারা তো জানেন যে ইকুইটি বা শেয়ার বাজার হলো খুব হাই রিস্ক, হাই ভোলাটাইল একটা ইনস্ট্রুমেন্ট। মানে আপনি আজকে যে টাকাটা বিনিয়োগ করবেন মিউচুয়াল ফান্ডের মাধ্যমে শেয়ার বাজারে, এর কোনো গ্যারেন্টি নেই যে আপনার আজকে থেকেই রিটার্ন জেনারেট হওয়া শুরু করবে। এবার আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে এসডব্লিউপি যদি শেয়ার বাজারে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে করা হয়, মানে আপনার টাকাটা বিনিয়োগ করা রইল কোনো মিউচুয়াল ফান্ডে, আর সেখান থেকে আপনি ধীরে ধীরে টাকা তোলার চেষ্টা করেন, তখন যদি শেয়ার বাজার আমাদেরকে নেগেটিভ রিটার্ন দেয়, আর সবচেয়ে বড় কথা হলো যদি বিনিয়োগ করার শুরুতেই যদি আমাদেরকে নেগেটিভ রিটার্ন দেয়, তখন কিন্তু আপনার পুরো হিসাবটা গন্ডগোল হয়ে যেতে পারে। মানে আপনি হয়তো টাকা তোলা শুরু করলেন প্রথম থেকেই, কারণ এসডব্লিউপি মানে কি, আপনি যে টাকাটা বিনিয়োগ করলেন সেই বিনিয়োগ করার প্রথম থেকেই তো আপনি টাকা তোলা শুরু করবেন। আর বিনিয়োগ করার পরেই যদি শেয়ার বাজারে একটা ক্র্যাশ এসে যায় বা শেয়ার বাজার পড়ে যায়, আপনার ন্যাব ভ্যালু পড়ে যায় মিউচুয়াল ফান্ডের, তখন আপনার টাকাটা কত তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে এবং কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে আপনার ওই এসডব্লিউপির টাকাটার, সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে রেখেছি। আপনারা চাইলে দেখতে পারেন, আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর সত্যি বলতে কি, আপনি যে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে টাকা যখন কোথাও বিনিয়োগ করবেন, তখন যে টাকাটা আপনি প্রথম দিকে তোলা শুরু করবেন, প্রথমেই তো আর রিটার্ন জেনারেট হওয়া শুরু হয় না মিউচুয়াল ফান্ডে। মিউচুয়াল ফান্ডে আপনি যে টাকাটা রাখবেন সেখানে আপনার হয়তো 2 বছর 3 বছর 4 বছর টাইম লাগবে আপনার সেখানে একটা রিটার্ন জেনারেট হতে। সেই রিটার্নের পরিমাণটা হয়তো বেশি, অনেকটাই বেশি, কিন্তু আপনার যখন রিটায়ারমেন্টের টাইম, তখন কিন্তু আর শেয়ার বাজারের ঝুঁকি আপনার নেওয়া চলে না। মানে আপনি টাকাটা হয়তো শেয়ার বাজার থেকে এসআইপির মাধ্যমে জমাতে পারেন। দেখুন, এসআইপি করে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যদি আপনি টাকা জমান আপনার কম বয়স থেকে, তখন তার থেকে ভালো রিটার্ন আর কোনো অ্যাসেট ক্লাস জেনারেট করতে পারবে না। মানে টাকা জমানোর জন্য শেয়ার বাজার খুব ভালো, কিন্তু টাকা যখন তোলার প্রয়োজন হবে, মানে আপনি সেখান থেকে একটা পেনশন বা মাইনে বা রেগুলার ইনকাম বলুন, সেইখান থেকে যখন আপনি টাকা তোলার চেষ্টা করবেন, তখন কিন্তু শেয়ার বাজার একদমই ভালো জিনিস নয়। কারণ আমরা কেউ জানি না কবে শেয়ার বাজারে ক্র্যাশ আসবে, কবে আমাদের রিটার্ন জেনারেট হবে না। আর প্রথম দিকেই যদি রিটার্ন না জেনারেট হয়, তখন তো আপনি আপনার নিজের টাকাটাই তুলে তুলে খাচ্ছেন। মানে আপনি যে ইনভেস্টমেন্টটা করেছেন আর সেখান থেকে যে টাকাটা তুলছেন, সেখানে তো কোনো রিটার্ন জেনারেটই হচ্ছে না, আপনি তো আপনার নিজের টাকাই খাচ্ছেন। তাহলে পরে গিয়ে যদি রিটার্ন জেনারেটও হয়, তখন কিন্তু আপনার ওই টাকাটা আপনার যতদিনের রিটায়ারমেন্ট, মানে আমি ধরি যদি আপনি 60 বছরে রিটায়ারমেন্ট করছেন, আর তারপর থেকে আপনি চিন্তা করলেন একটা অ্যামাউন্টের টাকা আমার আছে, সেই টাকা থেকে আমি 20 বছর খাবো, তো প্রথম দিকেই যদি রিটার্ন জেনারেট না হয়, তখন কিন্তু আপনার আর ওই টাকাটা 20 বছর চলবে না, আপনার পুরো হিসাব গন্ডগোল হয়ে যাবে। কিছু ক্ষেত্রে 10 বছর, কিছু ক্ষেত্রে 5 বছর চলবে। আর যদি বিশ্বাস না হয়ে থাকে, আমি ভিডিওর লিঙ্কটা তো ডেসক্রিপশনে দিয়েই রাখছি, আপনারা গিয়ে দেখতে পারেন যে অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল মার্কেট কন্ডিশনে কি হয়। দেখুন, আপনাকে হয়তো 2 মিনিটের রিলসে বা ছোট ভিডিওয়ে কেউ এটা বোঝাবে যে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে অনেক টাকা জমিয়ে তারপর সেখান থেকে এসডব্লিউপির মাধ্যমে টাকা তুললেও আমার কাছে কোটি কোটি টাকা পড়ে থাকবে, কিন্তু অ্যাকচুয়াল রিয়েল সিনারিওতে কিন্তু এমনটা হয় না। তাই চলুন আমি আজকে আপনাদেরকে দেখাবো টোটাল 4টে ফান্ড, যে ফান্ডগুলোর মাধ্যমে আপনি যদি এসডব্লিউপি করেন, আপনার টাকাটা সিকিওরও থাকবে, অথচ ফিক্সড ডিপোজিটের থেকে একটু বেশি রিটার্নও আপনি জেনারেট করতে পারবেন। আর সেখান থেকে ক্যালকুলেট করেও আমি আপনাদেরকে দেখাবো যে আপনি যদি একটা অ্যামাউন্টের টাকা সেখানে যদি বিনিয়োগ করেন, তাহলে আপনি সেখান থেকে কত রিটার্ন আশা করতে পারেন আর কত বছরের জন্য রিটার্ন আশা করতে পারেন।
দেখুন, আমি ভিডিওর প্রথমেই একটা অ্যামাউন্ট ধরে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে অ্যামাউন্টটা সেট করতে পারেন এবং আপনারা আপনাদের মতো করে ক্যালকুলেট করতে পারেন। তো আমি আজকে ধরে নিচ্ছি আপনাদের কাছে 30 লক্ষ টাকা বিনিয়োগ করার মতো আছে, আর সেখান থেকে আপনি 20 বছর টাকা তুলবেন, মানে 60 বছরের পরে যদি গিয়ে আপনার রিটায়ারমেন্ট হয়, সেখান থেকে আমি ধরে নিচ্ছি 80 বছর পর্যন্ত আপনি টাকাটা তুলবেন। আর সেখানে কোথায় কত রিটার্ন আশা করতে পারেন আর কত টাকা করে আপনি প্রতি মাসে 20 বছরের জন্য তুলতে পারেন। দেখুন, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যেটা 30 লাখ টাকা আছে সেটাকে আমি ফিক্সড ধরে নিচ্ছি, আর 20 বছরের জন্য আমরা যে আপনি তুলবেন সেটাকেও আমি ফিক্সড ধরে নিচ্ছি। এবার খালি এক্সপেক্টেড রিটার্নটাকে চেঞ্জ করব, আর তারপরে দেখে নেব যে মাসে আপনি কত টাকা করে তুলতে পারবেন। দেখুন, আপনি ফিক্সড ডিপোজিটে পাবেন 6%। তো আমি প্রথমেই 6% ধরে নিয়েছি। তো 6% করে যদি আপনি রিটার্ন পান, তাহলে আপনি 20 বছর 21,000 টাকা করে প্রতি মাসে তুলতে পারবেন, আপনার কাছে যদি 30 লক্ষ টাকা আপনার ফিক্সড ডিপোজিটে থাকে। বুঝাতে পারলাম? ঠিক আছে। এবার আমি আসি যে কোন ফান্ডে টাকাটা রাখলে সেখান থেকে আপনার ফিক্সড ডিপোজিটের থেকে একটু বেশি রিটার্ন আসবে, অথচ আপনার ফিক্সড ডিপোজিটের মতোই সিকিউরিটি থাকবে। দেখুন, এইটা হলো আদিত্য বিড়লা সান লাইফ লিকুইড ফান্ড। দেখুন, আমি আদিত্য বিড়লা সিলেক্ট করেছি বলে আপনাকেও করতে হবে তার কোনো মানে নেই, আপনি যে কোনো একটা করতে পারেন। তো লিকুইড ফান্ড বলে এগুলোকে। লিকুইড ফান্ডে দেখুন, এই যে গ্রাফটা, আমি প্রথমে যদি আমি নিফটির গ্রাফ দেখি, এইটা হচ্ছে নিফটির 1 বছরের গ্রাফ। মানে দেখুন কিভাবে একবার উঠেছে একবার নেমেছে। নিফটি দেখুন শেয়ার বাজারকে রিপ্রেজেন্ট করে, মানে শেয়ার বাজারে কত আমাদের কাছে রিটার্ন জেনারেট হচ্ছে সেটার একটা রিপ্রেজেন্টেশন করে। পুরোপুরি সঠিকভাবে করে তা নয়, কিন্তু একটা মোটামুটি ধরে নেওয়া যায় যে এটাই আমাদের মার্কেট থেকে রিটার্ন আসার সম্ভাবনা। তো দেখুন, নিফটির গ্রাফটা দেখুন কিভাবে উঠেছে কিভাবে নেমেছে। এই রকম ভাবে ওঠানামা যদি আপনার টাকাটা করে, তখন কিন্তু রিটায়ারমেন্টের পরে আপনার কোনো সিকিউরিটি ওই টাকাটা থাকছে না। কিন্তু দেখুন, আমি যখন লিকুইড ফান্ড খুলেছি, লিকুইড ফান্ডে আমি 3 বছরের গ্রাফ খুলেছি। 3 বছরে প্রতি বছর অ্যানুয়ালাইজড রিটার্ন দিয়েছে 7.03%, মানে অ্যাভারেজ আমি 7%ই ধরে নিই, মানে 7% রিটার্ন আমাদেরকে দিয়েছে লিকুইড ফান্ড। লিকুইড ফান্ড কি? লিকুইড ফান্ড অ্যাকচুয়ালি আরবিআই এর ট্রেজারি বিলসে ইনভেস্ট করে। মানে আপনি যে মিউচুয়াল ফান্ড করবেন, সেই মিউচুয়াল ফান্ড যেরকম শেয়ার বাজারে শেয়ারে ইনভেস্ট করে, সেরকম লিকুইড ফান্ড কি করে, লিকুইড ফান্ডগুলো আরবিআই এর ট্রেজারি বিলসে ইনভেস্ট করে। এই ট্রেজারি বিলসগুলো খুব শর্ট টার্মের জন্য হয়, তাই এখানে আপনার মোটামুটি ফিক্সড ডিপোজিটের মতোই সিকিউরিটি। মানে যতদিন আপনার টাকাটা থাকবে, প্রথম থেকেই রিটার্ন জেনারেট হওয়া শুরু করবে। তাহলে দেখি আমি এইচডব্লিউপি ক্যালকুলেটারে যদি আমি রিটার্নটাকে 7 যদি মারি, তাহলে আপনি কত করে তুলতে পারবেন? 22, 23, 22,500। তো 22,000। দেখুন, আমি আগের দেখালাম যে ফিক্সড ডিপোজিটে টাকা থাকলে কত টাকা করে তুলতে পারতেন। ফিক্সড ডিপোজিটে আপনার যদি টাকাটা থাকতো 30 লক্ষ টাকা, তাহলে আপনি 20 বছরের জন্য 21,000 করে পাচ্ছিলেন। তো আপনি যদি লিকুইড ফান্ডে টাকাটা রাখেন, তখন আপনি 22,500 টাকা করে প্রতি মাসে, মানে 1,500 টাকা মাসে বেড়ে গেল। তো 22,500 টাকা করে আপনি তুলতে পারবেন। তো লিকুইড ফান্ড যেগুলো আছে, লিকুইড ফান্ডগুলো হচ্ছে যত মিউচুয়াল ফান্ড আছে বা এই ধরনের ফান্ড আছে, মানে শেয়ার বাজারে টাকা লাগানোর যত ইনস্ট্রুমেন্ট আছে, তার মধ্যে মনে করা হয় যে এটা সব থেকে সেফেস্ট। ফিক্সড ডিপোজিটের থেকেও বেশি রিটার্ন আপনি জেনারেট করলেন। এবার যাব আমাদের 2 নম্বর ফান্ডে, যেখানে আপনার রিস্কটা একটু সামান্য বেশি কিন্তু রিটার্নটাও একটু বেশি। তো সেটা হলো আরবিট্রাজ ফান্ড। তো আমি কোটাকের ইকুইটি আরবিট্রাজ ফান্ড খুলেছি। দেখুন, আরবিট্রাজ ফান্ডেরও যে গ্রাফটা আমরা দেখছি, প্রথম দিন থেকে, এটা আমরা 3 বছরের গ্রাফ খুলেছি, তো প্রথম দিন থেকেই দেখুন এরকম সমানভাবে উঠছে, কোনো আপ ডাউন নেই, কিচ্ছু নেই, সমান রিটার্ন দিচ্ছে। কত করে রিটার্ন দিয়েছে? প্রতি বছর 7.57%। তো 1 বছরের যদি রিটার্ন দেখি, দেখুন 7.86%। তো মোটামুটি ওই 7.5 থেকে 8% করে আপনি রিটার্ন এই আরবিট্রাজ ফান্ড থেকে, যদি ভালো ফান্ড আপনি চয়েস করতে পারেন, আরবিট্রাজ ফান্ড থেকে 7 থেকে 8% করে আপনি পেয়ে যাবেন। তো আরবিট্রাজ ফান্ডগুলো কি করে? আরবিট্রাজ ফান্ডগুলো এনএসসি আর বিএসসিতে তো সমস্ত স্টক লিস্টেড আছে। তো ধরুন টাটা স্টিলের দাম চলছে 100 টাকা এনএসসিতে,
আর বিএসসিতে চলছে 101 টাকা। তো এই যে 1 টাকার ডিফারেন্সটা এখান থেকে কিনে এখানে বেচে দেওয়া, মানে এনএসসি থেকে কম দামে কিনে বিএসসিতে বেচে দেওয়া বেশি দামে। তো আরবিট্রাজ ফান্ডগুলোর কাজ শুধু এইটাই। তো শেয়ার বাজার উঠুক আর শেয়ার বাজার নামুক, এখানে আরবিট্রাজ ফান্ডের কিছু ফারাক পড়ে না। আরবিট্রাজ ফান্ডগুলোর কাজই শুধু প্রাইস গ্যাপগুলোকে ক্যাপচার করা। মানে একটা স্টক যদি এনএসসিতে 100 টাকা থাকে আর বিএসসিতে যদি 101 টাকা থাকে, তখন ওই 100 টাকা দিয়ে এনএসসি থেকে কিনে সঙ্গে সঙ্গে বিএসসিতে 101 টাকায় বিক্রি করে দেওয়া। এইগুলোই আরবিট্রাজ ফান্ডের কাজ। তো শেয়ার বাজার উঠুক আর শেয়ার বাজার পড়ুক, তার সাথে এই ফান্ডগুলোর কোনো যায় আসে না। তাহলে চলুন দেখি এসডাব্লিউপি তে আপনি যদি এই 7.5% করে রিটার্ন বা 8% করে রিটার্ন জেনারেট করতে পারেন, তাহলে আপনার কত টাকা আপনি প্রতি মাসে 30 লক্ষ টাকা থেকে তুলতে পারবেন। আমি এখানে 8% করে দিলাম, আর এখান থেকে বাড়াতে বাড়াতে যাব, এখানে দেখবো যতক্ষণ না আমাদের রিটার্নটা মাইনাসে চলে যাচ্ছে। তো 22,500 অলরেডি ছিল, আমি যদি এখানে 23,000 করি, 23,000ও আছে, 23,500 করি, এখনো চলছে, 24,000 করি, এখনো চলছে, 25,000 করি, না 25 আসছে না, 24,500। তাহলে 2 নম্বর আপনি বুঝতে পারলেন আরবিট্রাজ ফান্ড আমাদের কিভাবে একটা স্টেবল রিটার্ন দেয়। এরপরে আমি আসবো আরেকটু বেশি রিটার্ন, আরেকটু বেশি রিস্ক, সেটা হলো গিল্ট ফান্ড, GILT, গিল্ট ফান্ড। দেখুন, আমি আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের গিল্ট ফান্ড খুলেছি একটা। গিল্ট ফান্ডের 3 বছরের রিটার্ন দেখুন, 9.32% পার ইয়ার। দেখুন এরও গ্রাফটা কিভাবে সোজা উঠেছে, কিন্তু দেখুন সামান্য সামান্য আপ ডাউন আছে। আপনারা যদি দেখেন, মানে ভালো করে দেখেন, এখানে দেখতে পাবেন যে সামান্য সামান্য আপ ডাউন আছে, কিন্তু একটা মোটামুটি উপর দিকেই গ্রাফ। অথচ আমাদেরকে দিচ্ছে 9.32%, মানে একদম কম রিস্কে 9.32%টা কিন্তু কম নয়। গিল্ড ফান্ডগুলো কি করে? গিল্ড ফান্ডগুলো গভর্নমেন্ট সিকিউরিটিজ, টি বিলস, এসজিএল, মানে মানি মার্কেটেতে ইনভেস্ট করে। তাই এই ফান্ডগুলো শেয়ার বাজারের ওঠানামার সাথে খুব একটা বেশি নির্ভর করে না। এই ফান্ডগুলো নির্ভর করে ব্যাংকের সুদের হার বা রিজার্ভ ব্যাংকের সুদের হারের ওপর। মানে মোটামুটি আপনি জেনে রাখতে পারেন যে সুদের হার যদি রিজার্ভ ব্যাংক বাড়ায়, তখন এদের রিটার্নগুলো একটু কমে যায়, আর যখন রিজার্ভ ব্যাংক সুদের হার কমায়, তখন এদের রিটার্নগুলো বেড়ে যায়। তাহলে চলুন দেখি যে এই 9.3%-এ আপনি কত টাকা তুলতে পারবেন। আমি যদি এখানে 9.3% রিটার্ন এক্সপেক্ট করি, আর সেখান থেকে আমি যদি টাকা তোলা শুরু করি, তাহলে দেখি 25,000, 25,000-এর থেকেও বেশি করা যাবে, 26,000, 26,000-এরও বেশি করা যাবে, 26,500, আরো বেশি করা যাবে, 27 করে দেখি, না 27 করা যাচ্ছে না। তার মানে 26,500 টাকা পর্যন্ত আপনি তুলতে পারবেন। তার মানে আপনার কাছে যদি 30 লাখ টাকা থাকে, আপনি 26,500 টাকা করে প্রতি মাসে তুলতে পারবেন এই গিল্ড ফান্ডে ইনভেস্ট করার পরে। এবার আসবো আমার 4 নম্বর বা লাস্ট ফান্ডে, যে ফান্ডে ইনভেস্ট করলে আপনি বেশ ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন, কিন্তু একটু মডারেটলি হাই রিস্ক থাকে। দেখুন, ফান্ডটা হলো ডেট ফান্ড। তো আমি খুলেছি আদিত্য বিড়লা সান লাইফের মিডিয়াম টার্ম প্ল্যান ডাইরেক্ট গ্রোথ। এটা হচ্ছে ডেট ফান্ড। তো আপনি যদি এই ডেট ফান্ডে ইনভেস্ট করেন, ডেট ফান্ডে আপনার টাকাটা গভর্নমেন্ট বন্ড, তারপরে কর্পোরেট বন্ড, ডিবেঞ্চার, গভর্নমেন্ট সিকিউরিটি, টি বিলস, এই সমস্ত বিষয়গুলো, মানে মানি মার্কেটের সমস্ত ইনস্ট্রুমেন্টে আপনার টাকাটা খাটানো হবে। এবং এখানে একটু মডারেটলি রিস্কটা হাই থাকে, কিন্তু আপনার রিটার্নটাও অনেকটা বেশি থাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আদিত্য বিড়লা সান লাইফের যে এই ডাইরেক্ট গ্রোথ প্ল্যানটা রয়েছে, এখানে আপনাকে 3 বছরে প্রতি বছর 15.6% করে দিয়েছে। ভাবুন, নিফটির কাছাকাছি রিটার্ন দিচ্ছে, মানে ইকুইটি মার্কেটের কাছাকাছি রিটার্ন দিচ্ছে, অথচ আপনি গ্রাফটা দেখুন কিভাবে সোজা সমান সরল রেখায় উঠতে থাকছে। মানে এখানে আপনার রিটার্নটা প্রথম দিন থেকেই জেনারেট হওয়া শুরু হচ্ছে। মানে আপনার মিউচুয়াল ফান্ডে যদি টাকা থাকে, সেই টাকাটা তো আপনার মাঝে মাঝে কমে যায়, মাঝে মাঝে বেড়ে যায়, মানে শেয়ার বাজারের সাথে ইকুইটির সাথে পুরোপুরি লিঙ্ক থাকে। এখানে শেয়ার বাজারের ওঠা পড়ার সাথে কোনো লিঙ্ক থাকে না, অথচ আপনার রিটার্নটা বেশ ভালো জেনারেট হয়। তো আপনি যদি এই 15.6 করে এখানে মারি, আমি এসডাব্লিউপি ক্যালকুলেটারে, এখানে যদি আমি 15.6 যদি আমি মারি, তাহলে টাকাটাকে বাড়িয়ে দিই একদম 30,000-এ। 30,000-এর থেকেও বেশি হচ্ছে। আমি এটাকে যদি 35,000 করি,
35,000-এরও বেশি দেখাচ্ছে। 36,000 করি, আরো বেশি দেখাচ্ছে। 40,000 করি, না 40,000 আসছে না। তাহলে 37,000 করি, 37-এর বেশি। 38 করি, 38ও হবে। 39 করি, না 39, তার মানে 38,000 টাকা। দেখুন, তার মানে 38,000 টাকা করে আপনি এই রকম ফান্ডে, মানে ডেট ফান্ডে রেখে যদি 15% করে রিটার্ন জেনারেট করতে পারেন, তাহলে আপনার 38,000 টাকা, মানে ধরুন কোথায় 21,000 টাকা আমি বলেছিলাম যেখানে আপনি ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে পাবেন, সেখানে 38,000 টাকা আপনি প্রতি মাসে তুলতে পারবেন প্রায় 20 বছরের জন্য। তাই আপনারা যারা SWP করতে চাইছেন, মানে এককালীন একটা বড় অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করে সেখান থেকে কিছু কিছু টাকা তুলে আপনার সংসার চালাতে চাইছেন, রিটায়ারমেন্টের পর বলুন বা আপনার একটা বয়স হয়ে গেছে তারপরে বলুন, তখন কিন্তু ইকুইটি লিঙ্কড মিউচুয়াল ফান্ডের থেকে এই ধরনের সিকিউরড যে ফান্ডগুলো আছে, যে ফান্ডগুলোতে টাকা আপনার একটু সিকিউরিটিও থাকবে, রিটার্নটা প্রথম থেকেই জেনারেট হবে, আর টাকাটা মানে কমে যাওয়ার রিস্কটা খুবই কম থাকবে, সেই সমস্ত ফান্ডের মাধ্যমে যদি আপনি SWPটা করেন, তখন আপনার মনে একটা শান্তিও থাকবে আর আপনার মধ্যে একটা সিকিউরিটিও থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা টিপে দিন, যাতে আপনার কাছে শেয়ার বাজার সম্বন্ধে আরো ভালো ভালো ভিডিও আপনার নোটিফিকেশনে আসতে থাকে। আর আপনারা যারা শেয়ার বাজারে ট্রেডিং করেন তাদের উদ্দেশ্যে বলি, প্রতি রবিবার ঠিক সন্ধ্যে 6টায় আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার বাজারের উইকলি অ্যানালিসিস করি এবং তার সাথে সাথে আপনাদের পছন্দের একটা স্টকের অ্যানালাইসিস করি আর আমার পছন্দের একটা স্টকের অ্যানালিসিস করি। তো আপনি যদি শেয়ার বাজারে ট্রেডিং করেন, তাহলে এই ভিডিওগুলো আপনার অনেকটা কাজে লাগবে, এই প্রতি রবিবার সন্ধ্যে 6টার উইকলি অ্যানালিসিসগুলো। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।